আমি তো তখনই তোমার বিয়া করিয়া আমার জীবন সাথী বানাই ফেলাইতাম। চলো আমরা একটু নাচন কদন করি। আসো আসো, ওডো আরে ওডো। শোনো, একদম কিন্তু রোমান্টিক। হ্যাঁ, এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দি। ইস, তুমি শুধু এইদিকে আসতে চাও কেন? খালি কাছে আসতে চাও, মাঝে মাঝে এইভাবেও করতে হয়। এই বোকা, এদিকে আসো। কিছু চাওয়া কিছু পাওয়া রয়েছে বাকি। দাঁড়াও, দেখাইতাছি খেলা। মামা একদা খাইছি রে। আমি দেখে ফেলেছি মামা। তুই তুই হ্যাঁ, আমি সব দেখেছি। আমি একটা বউ পাই না, আর তুমি দুইটা। ভালোই আছো? আরে বিয়ার আসর থেকে তোর বউটা চলে গেল, তোর লাগে আমার কি যে মায়া লাগতাছে। এখন তোমার জন্য আমার মায়া লাগছে। আমি জানি আমার জন্য তো টান আছে। হ্যাঁ। মরছি রে, গেছি রে। তুমি যে সখিনারে চুমা দিছো, সেটা যদি তোমার বউ দেখে তাহলে সেও চলে যাইব। তোর গুষ্টি কিলাই ভাইয়া, খালি চলে যাইব না, ওর ভাই জানলে আমারে কচু কাটা কাটতে লাগব বোতা দাও দিয়া। তাইলে তুমিও বাঁচো, আমারেও বাঁচাও। আমারে সিমির কাছে লয়ে যাও, নাইলে এই ভিডিও তোমার বউয়ের কাছে ট্রান্সফার করে দেব। এই এই তুই কি আমার ব্ল্যাকমেল করতে চাইতেছ? আরে না, আমার সিমির কাছে যাবার একটা পথ বের করছি। ভাইয়া, সিমির বাড়িতে যাওনের না মিলুস না, ওর বাইরে তো ছিলস না। ওর ভাই যখন আইটটা যায় তখন সামনে আগুন জ্বলে, পিছনে আগুন জ্বলে। সিমির লগে তোরে দেখলে তোর লগে লগে আমারও মাইরে বলে ভাই না। তাইলে আমি তোমার বউরে ভিডিওটা দেখাই আসি। এই ভাই ভাই না, আচ্ছা ঠিক আছে। আরে এত এত আগুন বাগুন কোনের পরজন তুই বুঝলি না, তাহলে চল তোরে দোজকটা ঘুরে আনি। চল। ও আমার লক্ষ্মী মামা, চলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আজ অনিয়ন গ্রুপের সাথে আপনার একটা কন্ট্রাক্ট সাইন করার কথা। ওটা ক্যান্সেল করে দিন। 100 কোটি টাকার প্রজেক্ট স্যার। 1000 কোটি টাকার প্রজেক্ট হলেও বোনকে ঘরে একা রেখে আমি কোথাও যাব না। ধরো। ওয়াও, আমার চাচা শ্বশুরবাড়ি। ভাড়া কত? 200 টাকা। এই 200 টাকা দিয়ে দাও। দিয়ে দাও। তোমার কাজে এসছি, ভাড়া তুমি দাও। ও আচ্ছা। মামা, এইসব ছোটখাটো কাজে আমাকে বিরক্ত করো না তো। তাহলে তাহলে কি করবা তুমি? তোমার প্রেমের দৃশ্যটা এমএমএস করে তোমার বউয়ের কাছে সেন্ড করে দেব। চুপ, একদম চুপ। ও ঠিক আছে ঠিক আছে, ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি। 200 টাকা নেন। বাহ, খুব সুন্দর তো বাড়িটা। তোমার কাছে যা সুন্দর মনে হচ্ছে, আমার কাছে তা জমের বাড়ি। ব্যাগটা নাও। দাঁড়াও, তোমাকে না বললাম ছোটখাটো ব্যাপারে আমাকে বিরক্ত করবে না। শাট আপ। ব্যাগটা নাও, আসো। তার ব্যাগের গুষ্টি কিনেছে। একটা বাড়তি কথা কবি না, আমি যা কমু তাই শুনবি। মোর সিরি, যেইখানে বাঘের ভয় সেইখানে সন্দেহ।
ভাবছিলাম বাইকনা অফিসে থাকতে থাকতে তোর সাথে সিমির দেখা করে চলে যাও, এখন তো মরছি। ওন খুব সাবধান, উনি সিমির বড় ভাই প্রতাপ খান, নামের সাথে কামেরও মিল আছে। এই কোথায়? আসুন ম্যানেজার সাহেব। জি। আসসালামু আলাইকুম। আরে মামা, তুমি হঠাৎ? গেরা কলে পড়ে গেছি, তাই আইতে হইল বাইকনা। গ্যারা কল? এটা আবার কি? মোবাইল স্যার, মোবাইল। মোবাইলের মধ্যে যে ক্যামেরাটা আছে তা গ্যারাকলের মতো, দেখবেন স্যার। এই চল। এই বাইকনা ব্যাপার হয়েছে কি, এই যে অসুখ স্যার, অসুখ। জাফর মামার ইদানিং পেটের ভিতর থেকে একটা ভয় চিৎকার করে মুখ দিয়ে বেরিয়ে আসে। হবে না, ওইটাই আর কি। তাহলে তোমার ইমিডিয়েট একটা ডাক্তার দেখানো উচিত। ডাক্তার? দেখিয়েছি, ওষুধও দিয়েছে, আমার কাছে আছে, আমি মাঝে মাঝে দিয়ে সামনে রাখি। ওকে তো ঠিক চিনলাম না। আমগো পাড়ায় থাকি, অনার্সে পড়ে। কইল মামা তুমি তো মাঝে মাঝে ঢাকা যাও, আমার একটু ঢাকা শহরটা ঘুরে দেখাইবা। মায়া করে নিয়ে এলাম, সুসন্তান বাইকনা। জি স্যার, তাই তো চলে এলাম। ভাবলাম হ্রদ দেখাও হবে, কলাও বেচা হবে। হ্রদ দেখা কলা বেচা মানে? না মানে স্যার, ঢাকা শহরও দেখা হবে, একটা চাকরিও খোঁজা হবে। ঠিক আছে, সুসন্তান যখন বলেছে তখন তোমাকে আমার কোম্পানিতে একটা চাকরি দিয়ে রেখে দেব। আমি তো আপনার কাছেই থাকতে চাই। সব এই, তুমি ছেলেটাকে ধমকাচ্ছ কেন? ধমক না স্যার, ওই পেটের ভিতরে ভয়টা মুখ দিয়ে বেরিয়ে আসে। হবে না ওই ভয়টা। স্যার, আপনার মামা যখন এসেছেন উনি বাসায় থাকুক, আপনি কন্ট্রাক্টটা সাইন করে আসুন। ইয়েস, এটা হতে পারে। মামা, তুমি এসেছো খুব ভালো হয়েছে। তুমি বাড়িতে একটু থাকো, আমি একটা কাজ সেরে চলে আসছি। একটু না স্যার, বেশ কদিন থাকবো। এত সুন্দর বাড়িতে একটু থাকলে বাড়িটাকে ইনসাল্ট করা হবে চুপ! স্যার। আজকে চলে যাবো। আহা, ও ঠিকই বলেছে। এসেছে যখন কয়েকটা দিন থাকো, এর মধ্যে আমার বাইরের কাজগুলো আমি গুছিয়ে নেই, তারপর তোমরা চলে যেও। চলুন ম্যানেজার সাহেব। জি স্যার। আল্লাহ রে, কি বিপদে পড়লাম। মামা? এই, এই, সিমি কোথায় আছে জিজ্ঞাসা করলে না? সব কি হলো? কিছু না স্যার, ওই ভয়টা। মরবি, মরবি, তুই নিজ মরবি, আমারও মারবি। মামা, মরণের উপর কারো হাত নাই। সে যখন আসবে তখন সোজা উপরে যেতে হবে। এখন সিমি কোথায় সেটাই দেখতে